সালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। এখানে দেখতে পাচ্ছেন গতকাল রাতে প্রায় ৫ কেজি লবণ ভিজিয়ে রাখছিলাম পুকুরে প্রয়োগের জন্য। মোটামুটি পুকুরে প্রতি মাসে লবণ একবার করে প্রয়োগ করতে হবে। আর শীতের দিনে এটা ডাবল প্রয়োগ করতে হবে। মাছের ঘনত্ব যদি অধিক বেশি থাকে তাহলে এটা আরো বাড়িয়ে দিতে হবে। তো আমরা চুন সবচেয়ে ভালো হয় চুন প্রয়োগের ১ দিন পর লবণ প্রয়োগ করলে। কিন্তু আমি চুন প্রয়োগ করছি আজকে ১০-১২ দিন হয়ে গেছে, লবণটা প্রয়োগ করি না এই মাসে, গত মাসে প্রয়োগ করছিলাম। তো সমস্যা হচ্ছে কি আমার কিছু মাছের পোনা আসার কথা ছিল, কিন্তু লোকটা আমার সাথে প্রতারণা করে পোনাগুলো সাপ্লাই দেয় নাই, যার কারণে আর মাছের পোনাগুলো সময়মতো পাই নাই। আমি ভাবছিলাম পোনা ছাড়ার পর লবণটা প্রয়োগ করি, কিন্তু এটা আশা করতে করতে দেরি হয়ে গেছে, এই জন্য আজকে প্রয়োগ করে দিব। তো যারা আপনারা মাছ চাষ করেন অথবা অবশ্যই প্রতি মাসে ১৫০ গ্রাম করে ৪ ফুট গভীরতা পানির জন্য। তো আমার এখানে যেহেতু পানির গভীরতা একটু বেশি আছে, আমি ৫ কেজি দিচ্ছি, ৪.৫ কেজি দিলে হয়ে যায়। তবে ৬ কেজি দিলে আরো ভালো। এখন যেহেতু পানির গভীরতাটা অনেক বেড়ে গেছে, সামনের মাস থেকে ৬ কেজি করে দিতে হবে। লবণ, চুন, গ্যাসের ডোজ এগুলাতে কিন্তু কার্পণ্য করা যাবে না পুকুরে, তাহলে আপনি 100-100 লস করবেন। পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য লবণের ভূমিকা একদম অপরিসীম এক কথায় বলতে গেলে। এর কারণটা হচ্ছে এটা ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে, মাছের হজমের যে ক্রিয়াটা ওটা বাড়িয়ে দেয়, মাছের স্টোমাকে এনজাইম পুনর্গঠনে সহায়তা করে। আর এটার আরেকটা উপকারিতা হচ্ছে এটা যদি পুকুরের তলদেশে যায়, এটা একটা জীবাণুনাশকের হিসাবে কাজ করে, অর্থাৎ এখানে জীবাণু জমতে দেয় না। ওরা জীবাণুটা পুরোপুরি নিউট্রালাইজ করে না, তবে জীবাণু জমতে দেয় না। আর লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আমরা জানি NaCl2, সোডিয়াম আর ক্লোরিনের ২ অণু। তো এটা যেটা করে যেটা সোডিয়ামটা, এটা পুকুরের তলদেশে গিয়ে অ্যামোনিয়াম নাইট্রেট এগুলোর সাথে বিক্রিয়া করে কিছুটা গ্যাস রিমুভে সহায়তা করে। আরেকটা হচ্ছে কি, এরা মাছের স্ট্রেস সবচেয়ে বড় উপকারটা করে, এরা মাছের স্ট্রেস কমাতে সহায়তা করে। এই জন্য যদি আপনার ঘনত্ব বেশি থাকে তাহলে প্রতি ১৫ দিন অন্তর অন্তর, না হলে মাসে অন্তত একবার, আর শীতের দিনে ২ বার এই লবণটা ইউজ করতে হবে। তো আমি এখন ইউজ করব, আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি। আরো কিছু পানি এটাতে মিশিয়ে নিই। এই যে এখানে মোটামুটি এই যে লবণগুলো দেখতে পাচ্ছেন, তো আমি এখন শুরুতে একটু প্রয়োগ করি, মাছগুলোর উপরে প্রয়োগ করতেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে। মাছের লবণটা প্রয়োগ করে নি পুকুরে। সালাম আলাইকুম।